নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি শুধুমাত্র দুধ দিয়ে আমি দোকানের মতো রাবড়ি বানিয়ে দেখাবো। আর খেতে পুরো অমৃতের মতো লাগবে, একদম সোজা, কোনো ঝামেলা নেই। আর আপনারা দেখুন কিভাবে আমি বানাই। বন্ধুরা এখন এই রেসিপিটা বানানোর জন্য মনটা ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে দুধটা কড়ার মধ্যে লাগবে না। এখানে আমি এই রেসিপির জন্য 1 লিটার দুধ নিয়েছি, খাঁটি দুধ। আর জল মেশানো দুধ নিলে কিন্তু ভালো হবে না, খাঁটি দুধ নিতে হবে। খাঁটি দুধ নিলে রাবড়িটা কিন্তু একটু বেশি হবে, আর জল দুধ নিলে তখন অতটা বেশি হবে না। দুধটা এখন একটু গরম হয়ে গেছে। এবার আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না দুধটা উতরে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এখন দেখুন বন্ধুরা, হালকা হালকা একটু সর পড়েছে। আরও কিছুক্ষণ এইভাবে করে অপেক্ষা করব। সরটা যত পড়বে তত ভালো হবে। এই যে বন্ধুরা একটু সর পড়েছে, এটাকে কিন্তু কড়ার গায়ে এইভাবে করে একটু লাগিয়ে রাখতে হবে, পরে কিন্তু এই সরটা কাজে লাগবে। সরটা এখন একটু হালকা পড়েছে, আর এই দুধটা যত ফুটবে তত কিন্তু ঘন হয়ে মোটা হয়ে সরটা পড়বে। তখন এইভাবে করে একটু কড়ার গায়ে লাগিয়ে রাখতে হবে। যত এইভাবে করে সরটা পড়বে আস্তে আস্তে করে এর গায়ে গায়ে লাগিয়ে রাখতে হবে। এইরকম মোটা হয়ে পড়লে তখন কিন্তু অনেকখানি এটা ভালো হয়। এখন দুধটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে সরটা কিন্তু অনেকটাই আমি কড়ার গায়ে লাগিয়ে দিয়েছি। এবার এই যে দুধটা রয়েছে এটাকে আরও একটু গাঢ় করে নিতে হবে। আর এটা খুব হালকা আঁচে কিন্তু বানাতে হবে। বেশি জ্বালন দিলে কিন্তু এই যে সরগুলো গায়ে রয়েছে ওগুলো কিন্তু তখন পুড়ে যেতে পারে। হালকা আঁচে বানালে তখন আর পুড়বে না। দেখুন বন্ধুরা, এখন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর দুধটা লাল হয়ে গেছে। এবার আমি এই কড়াটাকে এখন নামিয়ে নিচ্ছি। এই যে কড়ার গায়ে যে সরগুলো লেগে আছে এগুলোকে আস্তে আস্তে করে এইভাবে করে দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা খানি সরটা উঠেছে। ছাড়িয়ে কিন্তু এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার এটাকে হালকা আঁচে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। এখন হালকা আঁচে একটু ফুটিয়ে নিয়েছি, আরও কিন্তু এটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করার জন্য 5 মিনিট রেখে দিতে হবে। এখন রাবড়িটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন।
এই রকম কিন্তু দোকানে পাওয়া যায়, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর বাড়িতে বানিয়ে খাবেন, একই রকম স্বাদ লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে। বন্ধুরা এভাবে করে রেসিপিটা বানিয়ে দেখবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।